নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। একদম অল্প সময়ে এবং বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবেন সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স। প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু। গ্রেট করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি ধনেপাতা কুচি, 2 টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো গোটা জিরে। জিরেটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাও আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। সব কিছু আমি কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নেব। সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এই রেসিপিটি খুব জমবে ভালো। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আপনারা আলু যদি কম নিয়ে থাকেন তাহলে জলের পরিমাণটা কম দেবেন। আমি এখানে যেহেতু দুটো বড় সাইজের আলু নিয়েছি, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। জল ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। জলের মধ্যে আলু দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটিকে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ময়দা দিয়ে আমি এগুলো সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ময়দাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দলা থেকে না যায়। গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। দেখুন আমার এখানে আরও 2 চামচ পরিমাণ মতো ময়দা লেগেছিল, আমি দিয়ে দিলাম। এটা আমি একটা শক্ত ডোয়ের মতো বানিয়ে নিয়েছি।
আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। কম আলু নিলে যেমন কম জল দেওয়া হয় তেমন আটার পরিমাণটা, আটা হোক বা ময়দা, পরিমাণটা কম লাগে। এরপর আমি একটা থালা উঠলে থালার পেছনে তেল লাগিয়ে অর্ধেক পরিমাণ এখানে যে ডোটা বানিয়েছিলাম আমি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা চৌকা আকার দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে একটি শেপে কেটে নেব। দেখুন ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এরপর আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি এক এক করে যে শেপগুলো দিয়ে রেখেছিলাম আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে নিয়েছি, নইলে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থেকে যেতে পারে। সবগুলো আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে আমি দুই সাইড লাল করে ভেজে নেব। দেখুন দুই সাইড আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকি যেগুলো ছিল আমি একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার পরিবারে নতুন সদস্য তাদের অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য, এবং পুরনো বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখতে যেমন সুস্বাদু হয়েছে তেমন খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।